আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদের আবেদনটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে A to Z থাকছে সুন্দরভাবে কিভাবে আপনারা আবেদনটা করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একদম নিখুঁতভাবে আবেদনটা করা দেখাবো। সো ভিডিওটা দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই শুরু করব এখান থেকে। জাস্ট এখানে ১ মিনিট সময় নেব। তারপর আমরা আবেদনটা শুরু করব। তো এখানে হচ্ছে আপনার এটা মেসেঞ্জার কাম গার্ড, এটা একটা অফিস সহায়ক জবের মতো। অফিস সহায়ক পাশাপাশি নিরাপত্তা প্রহরী আরকি, নিরাপত্তার দায়িত্ব আছে। তো এই হলো বিষয়। এখান থেকে আমি এর আগের বিষয়গুলো বলে দিয়ে দিছি। তো এটা হচ্ছে অস্থায়ী চাকরি। এরা অস্থায়ী চাকরি বলতে আপনার কাজের পারফরম্যান্স হলে পরবর্তীতে আপনাকে টাইম বাড়ায় দেয় এবং পাশাপাশি এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা হচ্ছে এসএসসি পাস এবং বেতন যেটা আছে, বেতন হচ্ছে আপনার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা আবেদনটা করা দেখাবো। তো বেতন হচ্ছে এখানে ধাপে ধাপে বেতন হয়। যেমন হচ্ছে প্রথম ধাপ সেন্ট্রাল যে ব্যাংকগুলো আছে, যেমন ঢাকা শহরের যে সেন্ট্রাল ব্যাংক, চট্টগ্রাম শহরের যেমন বিভাগীয় শহরের যেগুলো আর কি। তো এইরকম ক্ষেত্রে বড় বড় যে ব্যাংকগুলো, বিভাগীয় ক্ষেত্রে বড় বড় সেন্ট্রাল ব্যাংক, এগুলোতে যদি আপনাকে ফেলানো হয় বা প্যানেল যদি আপনি ভালো রেজাল্ট করেন বা আপনি যদি ভালো লিখতে পারেন, আপনি যদি ফার্স্ট প্যানেলে থাকেন তাহলে আপনাকে বিভাগীয় শহরে দেওয়া হবে। সেখানে আপনার বেতনটা ২৪,০০০ প্লাস, কম বেশি একটু হতে পারে। ২৪,০০০ প্লাস হতে পারে এবং এর পরের যে প্যানেলটা বা এর পরের যে ধাপ আছে, সো সেই ধাপটা হচ্ছে জেলা পর্যায়ের। তো সেখানে আপনার হতে পারে ২০,০০০ সামথিং প্লাস মাইনাস এবং সর্বশেষ যেটা, যেমন আমাদের উপজেলা যে শাখাগুলো আছে, এরকম ক্ষেত্রে যে অফিস সহায়ক পদের যে নিয়োগগুলো বা মেসেঞ্জার কাম গার্ডের নিয়োগগুলো, এগুলো হচ্ছে উপজেলা শাখার যেগুলো, তাদের হচ্ছে বেতন ১৮,০০০ সামথিং প্লাস মাইনাস আরকি। এই হলো আমাদের বেতনের ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা অনেকেই জানেন আবেদন কিভাবে করবেন। আমার এর আগের ভিডিওতে দেওয়াই আছে আপনারা কিভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। তো এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনি আবেদন করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে একটা ব্রাউজারে আসবো। তার আগে আমি বলে দিই, আপনি এই যে এখান থেকে কেরিয়ার ইসলামিক ব্যাংক, আমি এটাকে জুম করে ধরি। জুম করে আপনাদেরকে দেখাই। আপনি যদি যেকোনো আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, পিসি যেকোনো একটা ডিভাইস দিয়ে আপনি যদি এখানে আসেন, আসার পর আপনি লিখবেন কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি, এই বিষয়টুকু আপনি লিখবেন একটা ব্রাউজারে। তো আমি এখান থেকে একটা ব্রাউজারে আসলাম। এখানে আসার পর আমি লিখব কেরিয়ার, জাস্ট আমি এখান থেকে ইংরেজি করে নেই, কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি, এই বিষয়টা আমি লিখবো। শুধু লিখবো কি কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি। লেখার পরে আমাদের প্রথমেই যে পপ আপটা আসছে, অ্যাপ্লাই অনলাইন ইসলামিক ব্যাংক বিডি, এইখান থেকে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, সো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এইরকম একটা অপশন আসবে, আমরা এই অপশনের এখানে ডিটেলসে ক্লিক করে দেবো। ওকে, দেওয়ার পর নিচের দিকে আমরা আসবো। আসার পরে দেখবো আমরা একটা অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, সেইখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটা পপ আপ আছে, সেই পপ আপে আমরা ক্লিক করলেই আমাদের যে ফর্মটা, সেই ফর্মটা পেয়ে যাব। সো এখন যে বিষয়টা আমি বলবো, যাদের হচ্ছে বাসায় পিসি নাই বা ল্যাপটপ বা কম্পিউটার নাই, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার আবেদনটা একদম নিখুঁতভাবে একদম আমরা হচ্ছে প্রতিনিয়ত প্রচুর আবেদন করি আমরা বিভিন্ন অধিদপ্তরে। আমাদের থেকে যদি আপনি আবেদন করে নেন, আশা করি আপনার কোনো ভুল হবে না। আমাদের যে তথ্যগুলো প্রয়োজন হয় একদম আপনার কাছে সবগুলো তথ্য সুন্দরভাবে জেনে শুনে একদম আমরা খুবই দক্ষতার সঙ্গে আমরা আবেদনগুলো করে দেই। সো আবেদন ভুল হলে কিন্তু আপনি প্রথমেই আপনার প্রথম যে সিলেকশন প্যানেল, সেখান থেকে আপনি আউট হয়ে যেতে পারেন। তো এই জন্য আবেদনটা একজন ভালো এক্সপিরিয়েন্স যারা আছে, যে সবসময় আবেদন করে, তার কাছ থেকে আপনার আবেদনটা করে নেওয়া ভালো। সো আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটা বলে দিই এখানে। আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এখান থেকে আপনি যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে আবেদনটা করে নিতে পারেন নিখুঁতভাবে। 0177 58 30312। মাউসের কার্সার দিয়ে লিখতেছি তো ভালো হচ্ছে না আরকি। আমি নাম্বারটা দিয়ে দেই, এখানে বলে দেই 017758300312। আমি আবারও বলি 0177583003, ওই 30312। এই নাম্বারে আপনি যদি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং বলেন যে ইসলামিক ব্যাংকের আমি আবেদন করব, তো আপনি কিন্তু আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। তো এখানে কি বিষয় একটু বলে দেই। ফুল নেম অফ ক্যান্ডিডেট। তো এখান থেকে হচ্ছে আপনি প্রথমে কি করবেন, আমি সহজ বিষয়গুলো বলে দিই আপনাদেরকে, যেন কোনো ভুল না হয়। কিভাবে সহজ বিষয়, আপনার সার্টিফিকেট যেটা আছে, সেই সার্টিফিকেটটা আপনি কাছে নেবেন। নেওয়ার পরে আপনি একদম সুন্দরভাবে সার্টিফিকেটে যেভাবে আছে সেইভাবে দিবেন। তো এখান থেকে আমি বলে দিই আরও একটা সহজ সিস্টেম বলে দেই। আপনি আরেকটা এখান থেকে ট্যাব নেবেন, লিখবেন রেজাল্ট বিডি। রেজাল্ট বিডি লিখবেন, লেখার পরে আপনি এখান থেকে এডুকেশন বোর্ডে আসবেন। এখান থেকে আপনি এসএসসি ও এইচএসসি যে কোনো একটা আপনার বোর্ডের অথবা অষ্টম শ্রেণীর বোর্ডের একটা সার্টিফিকেট থেকে আপনি এখান থেকে আপনি এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করে দিলেন, ইয়ার সিলেক্ট করে দিলেন, বোর্ড সিলেক্ট করে দিলেন, রোল সিলেক্ট করে দিলেন এবং রেজিস্ট্রেশন সিলেক্ট করে দিয়ে
আপনার এখানে যোগফলটা দিয়ে সাবমিট করে দিলেন, তাহলে হবে কি আপনার যে মার্কশিটটা সেটা পাবেন। ওখান থেকে আপনি সহজেই কপি করে নিয়ে এখানে শুধু বসাবেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে ভুল হবে না, অনেক সময় টাইপ করতেই ভুল হয়। তো এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, দেখবেন আপনার সার্টিফিকেটের সঙ্গে আপনার এখানকার একটা একদম সেম টু সেম থাকবে। এটা একটা অনেকেই জানে না এই বিষয়গুলো। আমরা যেহেতু আবেদন করি সবসময়, আমরা এই বিষয়গুলো দিয়ে এইভাবে একদম সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আমরা আবেদনগুলো করে থাকি। সো এভাবে আপনি এখান থেকে নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম এই জায়গাতে থাকবে। মার্কশিট থেকে আপনি সুন্দরভাবে ৩ টেই বসাবেন। ওকে? এরপর আপনি এখান থেকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফের নামটা আপনি এখানে হাত দিয়ে সিলেক্ট করে বসিয়ে দিবেন। তো এই হলো মেইন বিষয়। তো এখান থেকে কি হলো, নাম, বাবার নাম, মায়ের নাম এবং হচ্ছে আপনার ওয়াইফের, যদি বিবাহিত থাকেন ওয়াইফের নাম। তো আরেকটু বলে দিই, রেড কালার যেগুলো সেগুলো আপনাকে পূরণ করতে হবে, এবং যেগুলোতে রেড নেই সেগুলো হচ্ছে অপশনাল, আপনার পূরণ করলে হবে অথবা না করলে হবে। যদি আপনি করে থাকেন তাহলে দিলেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে? এরপর হচ্ছে ডেট অফ বার্থ। এখান থেকে আপনার জন্ম যে তারিখটা সেটা আপনাকে সুন্দর করে দিতে হবে। প্রথমে ডেট দিবেন, এরপর আপনার হচ্ছে মাস দিবেন, এরপর আপনি বছর দিবেন। তো এইভাবে আপনি দিয়ে সুন্দরভাবে এটাকে দেওয়ার পরে নেক্সট যে অপশনটা আছে, তো এখান থেকে আমি এমনিতে একটা দিয়ে দেই, দেখাই আপনাদেরকে। এখান থেকে আপনি দিলে দিলে থাকলে থাকলো, না থাকলে আপনার দেওয়ার দরকার নাই। এরপর আপনি এখান থেকে ডেট দিলেন একটা, ডেট দিলেন এবং একটা বছর দিলেন। এরপর এখান থেকে রিলিজিয়ন আপনাকে এখান থেকে দিতে হবে, আপনার যে ধর্ম সেইটা আপনাকে দিতে হবে। আপনি ইসলাম ধর্ম হলে ইসলাম দিবেন, সকল ধর্মের আবেদন করতে পারবে। ইসলামিক ব্যাংক বলতে এই না যে আপনি শুধু ইসলাম ধর্ম শুধু আপনার জন্য আবেদন, এমনটা না। যে সকল ধরনের, এখানে কোনো বৈষম্য নাই, সকল ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে? তো এরপর আমরা দেখবো এবং নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। ব্লাড গ্রুপ হচ্ছে আপনার এখান থেকে যে ব্লাড গ্রুপ সেটা আপনি দিবেন। সো আপনি দেওয়ার পর এখান থেকে আমার এ পজিটিভ, আমি এটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে, শুধুমাত্র ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটাকে একটু আমাদের যে একটা দিয়ে দিই, এখান থেকে কোনো বিষয় নয় এখানে। সো এরপর হচ্ছে থানা এবং উপজেলা, এটা আপনাকে এখানে টেক্সট করে দিতে হবে, অর্থাৎ আপনাকে লিখে দিতে হবে আপনার যে থানা, সেই থানাটা এখান থেকে আপনি লিখে দিবেন। ওকে? আচ্ছা। তো এরপরে শুধুমাত্র এটুকু থানাটা এখানে দিবেন। এরপরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে গ্রামটা বা পোস্ট অফিস বা ইউনিয়ন কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুধু আপনি জেলা থানাটা দিবেন। এরপর এখানে ন্যাশনালিটি বাংলাদেশী, এটা অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। সো এটার কোনো সমস্যা নেই। তো ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, আপনি যদি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করে থাকেন বা ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং করে থাকেন, আপনি এখানে টিক মার্ক দিবেন। যদি না করে থাকেন এটা দেওয়ার প্রয়োজন নাই। সো আমাদেরকে দিতে হবে এসএসসির যে মেইনলি তথ্যগুলো সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সো এটা আমরা কিভাবে পূরণ করব, একটু শর্ট করে নিই এখান থেকে। তো এখান থেকে শর্ট করলে আবার কি দেখা যায় নাকি? নাকি? আচ্ছা, এইরকম করে রাখি আমরা। তো এখান থেকে সিলেকশন এক্সামিনেশন, প্রথমে আমরা কি বসাবো? প্রথমে আমরা এসএসসির যে তথ্যটা এটা বসাবো। ওকে? তো আমরা এখান থেকে এসএসসির তথ্যটা, আপনি যদি এসএসসি দাখিল মাদ্রাসা থেকে পড়েন, শুধু এসএসসি হয়ে থাকেন, বা আপনি জিরো লেভেল হয়ে থাকেন, যেটা আপনি যেখান থেকে পড়ছেন সেটা আপনি দিবেন। তো এসএসসি দেওয়ার পর আপনার বোর্ড দিবেন। আপনার যে বোর্ড সেই বোর্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আপনার যে বোর্ডটা, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যে বোর্ডটা হয় সেটা আপনি দিয়ে দিবেন। ওকে? এরপর পাসিং ইয়ার, আপনার যে সালে আপনি পাস করছেন সেই সালটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। অর্থাৎ এসএসসি দিলেন, এসএসসি বোর্ড দিলেন, এসএসসি পাসিং এর যেটা আছে সেটা দিলেন। এরপরে হচ্ছে এখান থেকে এসএসসি রোলটা আপনি দিবেন। তো এই যে এখান থেকে নিয়ে নিলে হয় কি, আপনি একদম সঠিকভাবে নিয়ে দিতে পারবেন আর কি। সো এবার ডিভিশন যেটা আছে, তো আপনার যে ডিভিশন, এখান থেকে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখান থেকে আপনি ফার্স্ট দিয়ে দিলেন, ফার্স্ট ডিভিশন হলে। তো এখান থেকে আপনি হচ্ছে সেকেন্ড ডিভিশন হলে সেকেন্ড দিলেন। তো এরপরে সিজিপিএটা আপনি এখান থেকে দিবেন, আপনার যে গ্রেড সেটা আপনি দিবেন। 3 পয়েন্ট হলে 3 পয়েন্ট, 4 পয়েন্ট হলে 4 পয়েন্ট। তো এখান থেকে আউট অফ স্পেস যেটা আছে সেটা আপনি জিপিএ 5 দিবেন। তো এরপর হচ্ছে যদি 2010-এর আগে আপনার এসএসসি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি জিপিএ এখান থেকে 4 দিবেন। যদি 2010-এর পরে, যেহেতু আমাদের জিপিএ 5 গ্রেড হয়েছে, ওই জন্য আপনি 5 আপনি দিয়ে দিবেন। তো এরপর আপনার সাবজেক্ট যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। আপনি যে সাবজেক্টে আপনার এখান থেকে জেনারেল দিয়ে দিবেন, জেনারেল থাকলে, অথবা আপনার মানবিক থাকলে মানবিক, অথবা সায়েন্স থাকলে সায়েন্স, যেটা আপনার আছে সেটা আপনি দিয়ে দেবেন। ওকে? আপনি এসএসসির তথ্যটা আপনি এভাবে সুন্দর করে পূরণ করে দিবেন, কোনো যেন ভুল না হয়। তো এগুলো মূলত বিষয়। এরপর হচ্ছে আপনার এইচএসসি তথ্য। তো শুধু কিন্তু এসএসসি দিয়ে এখানে আবেদন করা যায়। তো আপনার যদি শুধু এসএসসি পাস করে থাকেন, আপনার বাস কমপ্লিট, এগুলো আর পূরণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র এটুকু পূরণ করছেন, ওকে, জাস্ট এনাফ। আবার কেউ যদি আপনার এইচএসসি পর্যন্ত করে থাকেন, তাহলে আপনাকে এইচএসসির ঘরটা দিতে হবে। তো আপনি এখান থেকে এইচএসসি দেন, আপনি এইচএসসি ডিপ্লোমা, এইচএসসি ভোকেশনাল বা ইলেকট্রিক্যাল, যেটা আপনি যেখান থেকে পড়ছেন সেটা আপনি দিবেন। এরপরে এইচএসসির যে বোর্ড আছে সেটা আপনি দিয়ে দেন এখান থেকে। এরপর আপনি রোল নাম্বারটা দিয়ে দেন এখান থেকে। তো দেওয়ার পর এখান থেকে আপনি এক্সামিনেশন, এখান থেকে আপনি এখানে দিবেন আপনি পাসিং ইয়ার, এখানে আপনি দিবেন
পাসিং ইয়ার, এখানে দিবেন এক্সামিনেশন যে রোল সেটা দিবেন। ওকে, তো এরপর এখান থেকে আপনাকে দিতে হবে ডিভিশন, যেটা বললাম আপনি এখান থেকে ফার্স্ট ডিভিশন দিলেন, তারপর সিজিপিএ যেটা আপনি 5 পয়েন্ট যদি আপনি পেয়ে থাকেন সেটা বা দিলেন, বা আপনি 4.3 দিলেন। এরপর আউট অফ আপনি এখান থেকে জিপিএ 5 দিয়ে আপনি এখান থেকে সাবজেক্টটা আপনি দিয়ে দেবেন। সো আপনি কোন সাবজেক্ট থেকে লেখাপড়া করছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিলেন। ওকে, এই হলো মূলত বিষয়। এরপর আসতে এখান থেকে অনার্স অথবা আপনি যে ডিগ্রি করে থাকেন সেটা দিবেন। এরপরে মাস্টার্স আছে, মাস্টার্স করে দিবেন। তো আমি মনে করি এই পদের জন্য আপনাকে এসএসসি এইচএসসির পরে আর না দেওয়াই ভালো। কেননা এই পদগুলো আপনার অফিস সহায়ক যখন পদ, আপনি যখন এখানে অনার্স মাস্টার্স দিবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কি, যে একটা মাস্টার্স পাশের ছাত্র বা স্টুডেন্ট বা একজন শিক্ষিত মানুষ বা অনার্স পাশের শিক্ষিত মানুষ তখন বলবে, তারা এই বিষয়টা আর কি প্রতিটা জবের ক্ষেত্রে হয় বিধায় আমি আপনাদেরকে বলতেছি। তো এটা আবার ইসলামী ব্যাংকের কেউ দেখলে আবার হাসাহাসি করবেন, এটা না বাস্তব ক্ষেত্রে আর কি যেটা। তো আমি এর আগে অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় দেখছি। তো আপনার যদি এসএসসি পাশের হয়, বিশেষ করে সরকারি ক্ষেত্রে এইরকম হয়, সরকারি না এখন বর্তমানে সব জায়গাতে হয়, আপনার হচ্ছে এসএসসি পাশের আপনার আবেদন, ওখানে যারা মাস্টার্স পাস অনার্স পাস করে হয় তাদেরকে বলে কি, আপনি এত শিক্ষিত মানুষ, আপনি এত ছোট পদে কিভাবে জব করুন বা ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়। তো যাই হোক, এখান থেকে আমি মনে করি এটাতে যারা অনার্স পাশে যদি কেউ আবেদন করে থাকেন, তো অনার্স পাশে যারা তারা এর থেকে ভালো চাকরি আপনারা খুঁজতে পারেন, যেহেতু এটা একটা অফিস সহায়ক পদ। আমি মনে করি এটা যারা এসএসসি এইচএসসির মধ্যে আছেন তারাই করতে পারেন। তো চাইলে আপনি করতে পারেন, অনার্স পাস যারা আছেন তারাও করতে পারেন। এখান থেকে আমি এটা নিয়ে বিষয়টা বলবো না, শুধু আমি বলবো যে এই জিনিসটা বলবো যে আমি মনে করি যে আপনাকে অনার্স পাস থাকলেও শুধুমাত্র এসএসসি এইচএসসি তথ্যটা দেওয়া সব থেকে ভালো হয়। এটা হচ্ছে আমার মানে পূর্ব অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এই বিষয়ের সম্মুখীন হয়েছি বিধায় আমি এই বিষয়টা বললাম। তো এরপর আমরা নেক্সট অপশনে যাব। এখান থেকে যদি আপনার ক্যান্ডিডেট বা অপশন মানে সার্টিফিকেট থাকে, প্রফেশনাল সার্টিফিকেট, আপনি যদি এর আগে এই কোর্সগুলো করে থাকেন, এই কোর্সগুলো এসএসসির কোর্স করে থাকেন, সি এর কোর্স করে থাকেন, বা আপনার এখান থেকে সার্টিফিকেটের কোর্স করে থাকেন, ক্যালসো কোর্স করে থাকেন আপনি, তো এইগুলো আপনি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে যে কোনো কোর্স যদি আপনি করে থাকেন সার্টিফিকেট থাকতে হবে আবার, ঠিক আছে? এই সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে, শুধু থাকলেই হবে না, আপনার কিন্তু সার্টিফিকেটটা থাকতে হবে, দেন আপনি এখান থেকে দিতে পারেন। তো এই বিষয়গুলো যার নাই তাদের দেওয়ার প্রয়োজন নেই, এটা ওগুলো অপশনাল বিষয়। তো কবে থেকে আপনি কবে পর্যন্ত এখানে করছেন সেটা দিবেন, আপনি এখান থেকে গ্রেড দিবেন, এবং এখান থেকে আপনার যে সার্টিফিকেটটা সেইটা আবার আপনাকে স্ক্যান করে নিয়ে আপনাকে জেপিজি ফাইল করে এখান থেকে অ্যাটাচ করতে হবে। তো আমাদের কথা হচ্ছে যাদের এই প্রফেশনটা নাই, যাদের, তাদের দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা এর নিচের পর্যায়ে আসবো। নিচের পর্যায়ে আছে আপনার এখান থেকে জেন্ডার, আপনি মেইল হলে আপনি পুরুষ হলে মেইল দিবেন, ফিমেইল হলে আপনি মহিলা দিবেন, বা এখান থেকে মহিলা হলে ফিমেল দিবেন, সরি। আচ্ছা, এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনি কি দিবেন, বিবাহিত। তো আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট, বিবাহিত না হলে তাও কি, তবুও তাহলে আপনার আনমেরিট দিতে হবে। সো আমরা যেহেতু অবিবাহিত, আমরা আনমেরিটই দেবো, এটা অপশন যে কখনোই মেরিট দেওয়া যাবে না। তো যারা বিবাহিত তারা দিবেন, এখানে বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নাই। তো এরপরে হচ্ছে ন্যাশনাল যে আইডি কার্ডটা আছে, যে সংখ্যাটা আছে, এটা আপনাকে দিয়ে দিতে হবে। সো এই হলো বিষয়। এখান থেকে ন্যাশনাল আইডি যেটা আছে আপনার সুন্দরভাবে দিয়ে দিবেন, নিখুঁতভাবে দিয়ে দিবেন, ভুল হলে কিন্তু পরবর্তীতে আর আপনার এই বিষয়টা সংশোধন করতে পারবেন না। সো এরপর আপনি একটা মোবাইল নাম্বার দিবেন, একদম যেটা যে মোবাইলটা সচল একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখান থেকে, যেটা আপনার সবসময় খোলা থাকে। তো এরপর একটা মেইল দিবেন, একটা সচল মেইল দিবেন, যেটা আপনার ফোনের মধ্যে যেটা আপনি ইউজ করেন সেটা দিলে ভালো, যেন আপনার যে কোনো সময় যে কোনো কিছু জানাইতে চাইলে তারা যেন আপনাকে খুঁজে পায়, বা আপনি যেন এসএমএসটা তাদের দেখতে পারেন বা ফলো করতে পারেন। তো এখান থেকে আপনি সুন্দরভাবে মোবাইলটা দিবেন, এখান থেকে ইমেইলটা দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনার সরি, এখান থেকে কি ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন, এখান থেকে ইমেইল দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার জন্য প্রথমে যদি আপনার হচ্ছে 013457 যেটা আর কি আছে যে সিম, তো গ্রামীণ হলে 7, রবি হলে 8, তো এইভাবে আপনি এখান থেকে দিয়ে মোবাইল নাম্বারটা এখান থেকে থেকে শুরু করবেন। এখান থেকে আপনি 018 পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে 11টা মিলাবেন, এখন 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, ঠিকই আছে একবার। তো এভাবে আপনি এটাকে পূরণ করবেন। এরপর এখান থেকে আছে যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে প্রেজেন্ট মেইলিং অ্যাড্রেস, ওই যে আমি যেটা বললাম। তো আপনার যদি হচ্ছে স্থায়ী ঠিকানা হয় সেই স্থায়ী ঠিকানা এখানে দিবেন। আবার যদি হচ্ছে আপনি এখন বাসা করছেন আরেক জায়গায়, প্রেজেন্ট ঠিকানা এখানে দিবেন। তো এখানে কিভাবে দিবেন আপনি, এখান থেকে আপনি আপনার প্রথমে গ্রামটা দিবেন, গ্রামটা দিয়ে একটা কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দিয়ে আপনার হচ্ছে আপনার যেটা পোস্ট অফিস সেই পোস্ট অফিসে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে স্পেস দিয়ে আপনার
উপজেলাটা দিবেন, এরপরে আপনার জেলাটা দিবেন। এইভাবে আপনি সুন্দরভাবে অ্যাড্রেসটা দিবেন। আবার যদি আপনার এখান থেকে স্থায়ী ঠিকানার পরে যদি বর্তমান ঠিকানা থাকে, সেক্ষেত্রে আপনি 2 লাইনে 2টা আপনি সুন্দরভাবে দিবেন। সো এরপরে আপনার এখান থেকে আছে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা, এটা আপনি এখান থেকে যদি একই হয় তাহলে আপনি একই দিবেন, না যদি একই না হয় তাহলে আপনি আলাদা আলাদা দিবেন। এই হলো মূলত বিষয়। তো এরপর আমাদের যে বিষয়টা আছে এখান থেকে এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন, উইশ। তো এখান থেকে আপনি দিতে পারেন যে আপনার যদি আনসার বিডিবি বা আপনার এখান থেকে এগুলো থেকে থাকে সেগুলো দিতে পারেন। আর যদি এখান থেকে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে টিকমার্ক দেওয়া নেই। তো এই হলো মূলত বিষয়। এরপরে আদার্স স্কিল। তো আমি মনে করি আদার্স স্কিল এখন তো প্রায় সবাইরই হাতে গোনা 2% ছাড়া 98% সবারই কম্পিউটার চালানোর দক্ষতা আছে। তো কিছু না থাকে অন্তত কম্পিউটারের দক্ষতা অবশ্যই আপনারা দিবেন। এভাবে দিবেন যে কম্পিউটার প্রফেশনাল সার্টিফিকেট দেন, আপনি এখান থেকে কত তারিখ পর্যন্ত কোর্স করছেন বা অভিজ্ঞতা আছে সে বিষয়টা আপনার দিয়ে দিলেই হবে। সো হলো মূলত বিষয়ের উপরে আপনাকে দেখতে হবে, আপনার একটা ফটোশপে আসতে হবে। ফটোশপে আসে 300x300 পিক্সেল ক্রপ টুলে যাওয়ার পরে 300x300 পিক্সেলের একটা আপনি ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর নিয়ে সুন্দর করে এখান থেকে আপনার এই দুটো আপনি অ্যাটাচ করে দিবেন। 300x300 পিক্সেল দেওয়া আছে, 300x80 পিক্সেল স্বাক্ষর। এরপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেখানে আপনি বিভিন্ন আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, বিভিন্ন @# দিয়ে আপনি একটা 8+ ডিজিটের একটা আপনি পাসওয়ার্ড দিবেন। এই হলো মূলত বিষয়। পাসওয়ার্ডটা আবার আপনি এখানেও দিবেন। এই হলো, এইভাবে আপনি সুন্দর করে দেওয়ার পরে ক্যাপচা যেটা আছে GB9Z2Y, তো এই বিষয়টা আপনি সুন্দর করে দিবেন। এখান থেকে দেওয়ার পর আপনি এখানে এখন আপনি আবার উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এগুলো আপনি বারবার দেখবেন। যদি সব ঠিক থাকে জাস্ট সাবমিট টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তাহলে আপনার বলবে যে আবেদনটা সাকসেসফুলি কমপ্লিট। দেন আপনার একটা ইউজার আসবে, দেন আপনার একটা পাসওয়ার্ড আসবে। তো এগুলো আপনি যখন ডাউনলোড করবেন তারপরে আপনার আবেদন শেষ হওয়ার পর তারা এগুলো পর্যবেক্ষণ করার পর পর্যায়ক্রমে সার্কুলারগুলো প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও ভালো থাকবেন। অবশ্যই যারা আবেদন করে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো অবশ্যই পাশাপাশি বলবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করি। পাশাপাশি আমরা পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন এগুলো আপলোড করে থাকি। সো এই জন্য চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আবারও ধন্যবাদ দিলাম। আসসালামু আলাইকুম।